ধর্মনগরে দেবশিল্পী বিশ্বকর্মা পুজো উপলক্ষে মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে। রাত পহলে দেবশিল্পী বিশ্বকর্মা পুজো। এরই প্রাক্কালে ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর শহরে রঙিন মূর্তি নিয়ে হাজির হয়েছেন জেলার বিভিন্ন প্রান্তের মৃৎশিল্পীরা। উঁচু থেকে মাঝারি সব ধরনের মূর্তি সাজানো হয়েছে বাজারের কোণে কোণে। মঙ্গলবার সকাল থেকে চলছে মূর্তি বিক্রির চরম ব্যস্ততা। তবে মৃৎশিল্পীরা জানিয়েছেন এবছর লাভের হার আগের তুলনায় অনেক কম। এর সঙ্গে রোদ বৃষ্টির লুকোচুরি আরও বাড়িয়ে তুলেছে তাদের সমস্যার বোঝা। স্থায়ী শেডঘর না থাকায় রাস্তার পাশে কিংবা দোকানের বারান্দায় বসেই মূর্তি বিক্রি করতে হচ্ছে তাদের। এক ক্রেতার কথায়, মূর্তির বাহারি থাকলেও সবচেয়ে বেশি চাহিদা মাঝারি সাইজের মূর্তির। মোটামুটি আছে কিভাবে? কত টাকা দিয়ে কিনেছেন? 300 টাকা। কেমন মূর্তি কেমন বসেছে? ভালোই। চাহিদাটা কেমন, মানে কোন আকারের মূর্তির চাহিদাটা বেশি? তো কলকাতায় আবার একটা আইছে, এটাই চাহিদা বেশি। কিন্তু আমরা লোকালটাই নিচ্ছি। কোথা থেকে এসেছেন? পুস্তাকালী। এই শহরটার নাম কি? ধর্মনগর। কেমন মূর্তি বসেছে সেখানে? মূর্তি তো অনেক বসেছে। দামের তুলনায় কি গতবারের তুলনায় এবার সমান দাম নাকি? সমানে। আপনি কত দিয়ে কিনেছেন? 300 টাকা। কাল কি বাড়িতে পুজো? না, দোকানে। এই যে রাস্তার ধারে দাঁড়িয়ে বা রোদ বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে বিক্রি করা হচ্ছে, বা আপনারা কিনতে কোনো সমস্যা হচ্ছে? কোনো স্থায়ী শেডঘর হলে কি ভালো হয় মূর্তি বিক্রেতাদের বা আপনাদের জন্য? অল্প তো গাড়িগুলো জাম হচ্ছে, কিন্তু তাও অসুবিধা হয় না। যদি শেডঘর তৈরি হয় তাহলে, বা শেডঘর থাকতো তাহলে কি আপনাদের সুবিধা হতো? বর্ষার দিনের লাগে একটু ঝামেলা। আরেকজন জানান, তিনি মাঝারি মাপের মূর্তি কিনেছেন। তবে মৃৎশিল্পীদের জন্য যদি স্থায়ী শেডঘর থাকতো তাহলে বিক্রেতা ও ক্রেতা উভয়ের জন্যই সুবিধা হতো। সব মিলিয়ে দেবশিল্পী বিশ্বকর্মা পুজোকে ঘিরে ধর্মনগর বাজারে জমেছে রঙিন উৎসবের আবহ। ব্যস্ততার চূড়ান্ত পর্যায়ে এখন মৃৎশিল্পী থেকে ক্রেতা সবার মনেই আনন্দের ঢেউ। অন্যান্য বছরের তুলনায় এবার বিক্রির হার একটু কম আছে, কারণ আমাদের যে আবহাওয়া রয়েছে, আবহাওয়াটা খুব খারাপ। দুদিন ধরে আমাদের যেমন 18 তারিখ বিশ্বকর্মা, 17 তারিখ বিশ্বকর্মা পূজা, তাই 15 তারিখ থেকে বিক্রি শুরু হয়। 15 তারিখ অবিরাম বৃষ্টির কারণে ক্রেতাগণ আসতে পারেনি বাজারে, তার জন্য বিক্রি তেমন একটা হয়নি, খুবই খারাপ বিক্রি হয়। আজকের দিন আশা করেছিলাম অনেক বিক্রি হবে। প্রথম দিকে সকালবেলা একটু ওয়েদার ভালো ছিল, তারপরে মাঝে মাঝে বৃষ্টি আসছে, বৃষ্টির জন্য ভিড়টা জমছে আবার চলে যাচ্ছে। গ্রামগঞ্জে মানুষ আসতে পারছে, এখন আবার আপনি দেখতে পাচ্ছেন বৃষ্টির ইয়ে তৈরি নিয়েছে। এই বৃষ্টি উপেক্ষা করেও আমরা কিছু কিছু বিক্রি করতে পেরেছি, কিন্তু অন্যবারের তুলনায় কম হচ্ছে। মূর্তি কি সাইজের মূর্তির চাহিদা বেশি? আমাদের এখানে যেমন 1.5 ফুট থেকে 2 ফুট মূর্তিগুলো চাহিদা সবচেয়ে বেশি থাকে। আপনার এখানে কত সর্বোচ্চ কত রয়েছে আর সর্বনিম্ন কত রয়েছে? হ্যাঁ, আমাদের এখানে সর্বোচ্চ 200 টাকা থেকে শুরু হচ্ছে, সর্বনিম্ন 200 টাকা, আর সবচেয়ে বেশি রয়েছে 4,500 টাকা। লাভের অংশটা কেমন হতে পারে এবার? এটা টপ সিক্রেট। আচ্ছা, এই যে আপনাদের কোনো স্থায়ী কোনো শেডঘর নেই? স্থায়ী শেডঘর নেই, কিন্তু স্থায়ী শেডঘর। ব্যুরো রিপোর্ট, আজকাল নিউজ।